লাইক মাইয়েলে ঘরে থাকে এই বউডো একটা ছোট বাচ্চা এখন মাইয়েলে যে বাইরে না বেহারা সারা রাত দেখতে ইহারে লাইট মেরে ওই মাইয়া প্রস্তাব করতেও যাইতে পারে না হ্যাঁ যে প্রস্তাব করতে যাইবে কিন্তু লাইক মাইয়েলে সারা রাত লাডি লই বই এটা তো একটা ভয়াবহ দিয়েছে। আচ্ছা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ছোট তালতলি। এটা কোন ইউনিয়ন? 9 নম্বর ইউনিয়ন 8 নং ওয়ার্ড, বরগুনা সদর উপজেলার 9 নং এম বালিতলি ইউনিয়ন আর ছোট তালতলি গ্রাম। আপনাদের বাড়ির নাম কি? আপনারা কোন বাড়ির মানুষ? আমরা এই মোল্লাবাড়ি মানুষ। মোল্লাবাড়ি মুসলিমের সব আমের অংশ লাখ মাইয়া আছে ঘরে হ্যাঁ আমি থাকতে পারি না। এই আমার জীবন আছে এই জীবন এই আমার বয়স কি এখন থেকে বিয়ের বয়স নাই দৌড়া এই ভূত ঘটে থাকে স্বামী নেই বুড়ো করে পোস্টা করতে নামতে চায় না ডরের চুরি সারাই লাইন দিতে বইতে সারা রাত। আপনাদের মূল দাবি কি? আমাদের দাবি এখন আমরা আমাদের স্বামীর বাড়ি না আমরা এখন মহিলারা বাচ্চা নিয়ে আসি আমরা এখন গরু বাছুর টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা যেটু শোনা হয় না নিয়ে আমরা আসছি এইটু আমরা নিরাপদ আশ্রয় চাই এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না এইটু আমরা জানি সুস্থ মাথায় থাকতে পারি। আমার নাম রেক্সোনা, আমি এটা হয়েছে 9 নম্বর 8 নম্বর ওয়ার্ড। আমি কালকের আমার নামে মামলা দিয়েছে আমার স্বামীর নামে দিয়েছে 20 জন মামলায় দিয়েছে। আমরা হাজির হইতে গেছি আমার স্বামী হ্যারাসমেন্ট হয়েছে হ্যারের রাতকে আমি খাওয়ান দাওয়ান দিয়ে গুছিয়ে গেছি আইতে আমার রাত্র হয়ে গেছে আমি যাইতে আছি বাড়ি পথে হামলা হুমকি চলতে আছে দাবায় ধমকায় লুট করবে আমার গরু বছর নিয়ে ছিনিবিনি করবে কিন্তু আমার কিছু রাখবে না আমার ঘরে আগুন জ্বালাই দেবে এগুলো এরা করতে আছে। আমি বর কারণে আমি সারা রাত বাচ্চা কোলের দ্বারা শোয়াইয়া আমি একা ইতে বাতি জ্বালাই বই রয়েছি থাকার পরনে আমি সকালে উঠিয়া পোয়া গটু গুছাই গেছাই দিয়ে আমি আমার স্বামীর লেগে কাপড় চুপুর লইয়ে যাওয়ার রওনা দিব এর ভিতর দেখি আমি মেশিন লইয়ে নামতে আসি আইসি আওয়ার পর এরা 2 ডে পরাপর মেশিন নিয়ে হতে আছে শাহ আলম মুন্সি জিহাদ মুন্সি পারভেজ মুন্সি হেইপর আহমেদ ফারুক মুন্সি হেইপর এই সেন্টু মামুন পট্টারি এইটা এহেন বইয়া হামলা টামলা দিতে আছে আর মাগিরের নাম এখন আসুনাকার নাম হ্যাঁ এই হুমকি টুমকি দিতে আছে। আমরা আমার বাসুপুতের জমিতে আমাকে ঘর উঠোনে জাল জ্বালাতে বই আছে আমরা ভয়ভীতিতে আমরা নামি নেই কিন্তু আমরা বাধা সৃষ্টি দিতে যাই হারা আমাকে ভয় দেখায় আমরা পুলিশ নিয়ে বাড়ি আনিয়ে রাখিয়ে দিয়েছি নামলেই তবু অ্যারেস্ট করবো আমাকে 4 দিনের মধ্যে লুটফট করে দিয়ে আমাকে হান্দে ভাঙ্গি চুরে নামাই দেবে এই দাবায় ধমকায়। এই আমের এটা শাহ আলম মুন্সি এটা পারভেজ মুন্সি আর যে আমার জিয়াত মুন্সি সেন্টু আমার এনবি যাতে বিজেতে খামার দিছে আমি 5 উত্তর কইছি হে 10 উত্তর কইছি আমিও 5 উত্তর এনবি কইছি হে গাছটার গোড়ায় বইয়া খামার দেয় আমি ওই আমার বাড়িতে কিন্তু হে যদি পর পুরুষ আমার স্বামী বাড়ি নিয়ে পর পুরুষ যদি হে যদি 5 কথা আমার করতে আমি মানে বাধ্য আমি 2 উত্তর আমি বলতে পারি কিন্তু হে সেন্টু আমার দাবায় দমকায় কিন্তু আমি বাচ্চা লাই আল্লাহ ঘরে থাকি আমার যদি কোনো ক্ষতিপূরণ হয় কিন্তু এদের দায় ধারা সম্পূর্ণ লাইব্রেরি হারা এরা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ক্ষমতা বাহু বলে আমরা ধরেন গরিব মানুষ রাস্তার ডালে খাই আমাকে জমি হারা খাইতে আছে খায় আমরা রাস্তার ডাল করে দিই কান দিই বাচ্চা আমার গেদা বাচ্চায় কামাই করে নদীতে হেই আমরা খাই আমাকে জমি মানে খাই আমরা মানের রাস্তার ডাল করে দিই আর মানের খামার হলে উমন্য কইয়ে কেন আমাকে জমি থাকতে বললে আমরা রাস্তার ডাল করে দিই। কয়টা ট্রাক্টর নাম ছিল? নামছে দুইটা ইলেই নামছে এখন আমরা তো দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি না ওই একটা লুকিয়ে রাখছে ওই এনতে নিয়ে আমার পুলিশের ভয় হচ্ছে আমরা ওসি স্যারের দ্বারা ফোন দিয়েছি ওসি স্যারের কথা বলে সেই শুনে তারা ওই একটা লুকাইছে আর একটা লুকাইছে এই বাড়ির আবদাল লই গেছে স্যার হ্যাঁ যদি দেখছেন আমরা দেখাতে পারি। আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন? এটা আমরা বিচার চাইছি যে আমরা গরিব ফ্যামিলি কি আমরা বাস করতে পারবো না যাকে টাকা পয়সা আছে হেরা খাইবে আর আমাকে টাকা পয়সা নাই হেই থেকে আমরা কোনো সুস্থ বিচার পাবো না আমরা সুস্থ বিচার চাই। আমরা এই জায়গা ডুমির ব্যাপারে এই সমস্যা আমরা এখন জায়গায় দহলে আইছি পরে এখন আমাকে হেরা বয় বাহন দেখায় হামলা চালায় রাইতে আমাকে হুডে ঘর কোনো পুরুষ পোলা ঘরে নাই আমি 4 বউলই ঘরে থাই হেরা রাত হলে লাডি ঠ্যাঙ্গা লইয়া রাস্তায় পাহারা দেয় আর আমার গপসের ভয় বাহন দেখায় হেরা আওয়ামী লীগের জোর দেখায় হেরা কেবল বলতে আছে যে আমরা ঘর বাড়ি ভাঙিয়ে এই 4 দিনের মধ্যে ফেলাই দিব। বিশেষজ্ঞের বিষয় আছে যে উভয় পক্ষ এখানে দারোগা সাহেব আসছে
বলছে যে উভয় পক্ষে এটা স্থগিত সিদ্ধান্ত না হওয়া করতে পর্যন্ত কেউ জমিতে নামতে পারবে না। হ্যাঁ। আমরা এরা মানছি, রাত্রে রয়ে আমরা দিনে রয়ে। মানুষজন লইয়া রইছি এবং এরপর এটা নিষেধ করছে, পরে আমরা সব উঠতে হয়েছি। এই আমরা এরপর আবার হেরা ওই জায়গা রয়েছে, তারপরে ওই নিষেধাজ্ঞা অমান্যতা করে ওই জায়গা রয়েছে। রোয়ার পর আজকের আবার 2টা মেশিন নামাই হইতে আমাকে এবং কত রইতে এই এরপর আমরা আইনের আশ্রয় নিচ্ছি। গত হেরা কেস মামলা দিয়ে আমাকে পুরুষেরা সব পল না, এখন হেরা আমাকে মহিলা গো বাহন দেয়, হেরা দাবা দমকায় মহিলা পুলিশ আইনিয়া হেরা আমাকে ধরাইবে। আমাকে ঘরে দুয়ারে না উঠে তন্ন ছন্ন করছে, এবার পুরুষ পোলা আমার পোলা ধরে লই গেছে, এরকম করে আমাকে সবসময় ভয় দেয় হেরা। হ্যাঁ, এর পরে আজকে আবার এই নেই জমিতে মিশিং লইয়ে নামছে, বীজ তো সেই আমাকে সোয়া জায়গা হইয়ে রোয়া জায়গা হইয়ে সইছে আমরা কান্দিতে খারাই আমরা ডাক লইছি, দেখছি আমরা। হ্যাঁ, আমাকে কয় এ মহিলা পুলিশ আন ধরা, সব ধরা, সব ধরাই লইছে। হ্যাঁ, আয় নাকা পলাইছে কা ইহারছে কা এই নে সব হারা লই গেছে। এন বই এবার সেন্টু হে আবার খামার দেয় আমাকে, ওখানে দাঁড়াই রইছু কা কি হয়েছে ওখানে কি আবার যাবা। হ্যাঁ, কইতেছে এই ফারুক মুন্সি, এর পর জিয়াদ মুন্সি, শাল মুন্সি। আমরা তো জীব মানুষ বুঝছেন, আমরা তো এখন নামছি আমাকে জমি জমা লাগে কার দিকে আমরা নামছি। আমরা ওইসব মানুষ সবসময় আমরা দেখি না, এখন নাম আমরা পরিচালনা করি না, কিন্তু আমাকে কিন্তু এখন তো চিনে আমাকে কওয়া লাগে বুঝছেন। এতে তো আমাকে একটু কইতে একটু সময় লাগে, কিন্তু আমি এই সময় এখন এই শাল মুন্সি, পারভেজ মুন্সি, জিয়াদ মুন্সি, এর পরে ফারুক মুন্সি, রানী বড় শিমুল মামুন পাটারি, সেন্টু, এই কয়জনই আমাকে খুব এন বুঝে ভয় দেখাইছে। আমি তো দেখি ধরেন এরা জমি সেদিন চইছে রইছে, হ্যাঁ, আবার হেরা চইছে মোল্লারা মুসল্লিরা যারাই আছে, আবার হেরা শুনছি নাকি আবার নামবে এই জমিতে, এদিক দিয়ে হেরা পলায় কেস মামলা করছে। হ্যাঁ, দারোগা কি কইছে না কইছে ও তো আমি জানি না, তো এই অবস্থা দেখি এই নিয়ে। আচ্ছা, তারা যে অভিযোগ করছে যে আমরা রাতে বাড়ি থাকতে পারি না, মানুষের লাইট লুট মারে, এটা কি আসলে সঠিক? হ্যাঁ, এটা সঠিক। রাতে দেখি এবার এরা আমাকে কয়টায় যে এই অবস্থা। আচ্ছা, এলাকায় কি কোনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিনা? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, গ্রাম ছোট তালতলি, আমাদের বাড়ি মুসল্লি বাড়ি, মোল্লা বাড়ি, এই একসাথেই। এই জমি আগে আমাকেও ছিল, এর মুন্সিরা তারা হইলে যে এই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ক্ষমতায় তারা এই আমাদের জমি খাইছে। পরে আমরা জানছি, জানার পরে আমাকে জমিতে আমরা আবার ভোগদখল করছি, আমরা জায়গা রইছি, আমরা ঘর উঠাইছি। এখন তারা ক্ষমতার জোরে, আওয়ামী লীগ ক্ষমতার জোরে আমাকে জমি হারা কাড়িয়ে নিতে আছে, আমাকে মিথ্যা মামলায় জড়াইছে। আমরা ঘরে থাকতে পারি না, আমার 2টা ভাই আর চাচা জেলে, আমার বাবা জেলে ছিল, তাদেরকে ছাড়াই আনছি কালকে। এখন আমরা ঠিকমতো ঘরে থাকতে পারি না, কাজকাম ঠিকমতো করতে পারতেছি না। রাত্রে পুলিশ হয়, দিন পুলিশ ভয় দেখায়, আমরা এই অবস্থায় আছি। এখন আমরা বিচার চাই, আমাদের জমি, আমরা দিন মজুরি কাজ করি, আমাদের যেটুকু জমি আছে আমরা এই জমিটা জানি আমরা ফেরত পাই। তারপর মধ্যগণে তারা আবার এই জমিটা আবার চাষাবাদ করে, যে হ্যাঁ শক্তির থাকে, শক্তির বলে, অথবা ওই নিলাম, ভুয়ো একটা নিলামের কাগজ দেখাইয়া এইসব। এখন আবার যারা এই সমস্ত জায়গা জমি, এরা তার রাস্তার উপরে থাকে, গরিব অসহায় মানুষ, এইসব মহিলা আরও আছে বহু লোক, এবং মিথ্যা মামলা দিয়া জেল খাটাইতে। আচ্ছা, এখন যে তারা ভয়তে আছে, এটা আপনি এলাকাবাসী হিসেবে কি চোখে দেখেন? একটু ডেকা ডেকা গুরুগারা আছে না, একটু তাণ্ডবের সৃষ্টি করে রাত্রে হইলে, পুলিশ টুলিশ লইয়ে আয়, তা এই সমস্ত, তাই এই ভয়ভীতি এই সমস্ত দেখে। তা এত তো সাধারণ মহিলারা একটু ভয়ভীতি পাই, আর বয়স্তা মেয়েরা থাকে তো আরও ভয়। বিষয়টা আমি ধরেন এই জমি চাষ করি আজ 15 বছর, ঠিক আছে। আমি এই জায়গায় 5 কাঠি ধান ফেলানি, আমার সমস্ত জায়গায় হির কষা বান্ধা টোয়া সব কমপ্লিট। এই এরা টাপিয়ান না কবে 20 তারিখ এরা সব মেয়ে ছেলে লইয়া নামিয়ে আর সব জায়গা হির মির সব
ই করি লন্ঠন করে ফেলেছি। খলাস হয়েছে বিষের খলা তোমায় তৈরি ফেলেছে, আমরা তরকারি দেয়। এইবার এইভাবে পড়ে রয়েছে, আমরা আর ধারেও যাই। এরাই যা করার করছে, ওই না একটা বাসার নাম রয়েছে, দেখছেন নাকি বলতে পারিনি। এরা ই করিয়া শুয়ে দিয়েছে। এরপর পুলিশ আইছে, পুলিশ হওয়ার পর হ্যাঁ দাবার দেশ পর হারা করছে, হ্যাঁ বলছে যে তোমরা কাগজপাতি 2 দফায় নিয়া আর থানায় যাও। এরপর দিন আবার থানায় গেছি, আমিও গেছিলাম। যাওয়ার পর বওয়ার পর ওই মানসি মেম্বার না কেডা আছে জানি 6 নম্বরের, হে আর ওই দারোগার সাথে তর্ক, ওই যে জিজ্ঞাসা করছে, করা টরায় হ্যাঁ কাগজপাতি চাইছে, এরা কিছু দিতে পারে নাই। আর এক কাজ চাইছে, এরা সব কিছু দিয়েছে, যেমন এই নিষেধাজ্ঞা এইসব কাগজপাতি সব দিয়েছে। দারোগা সব কিছু কইছে, তো এরা বেআইনি করছে, আইনের অমান্যতা করছে। এগো তো আমি গেছিলাম, আমি মানবতা দেখাইছি, এগো ধরিয়া না অফিসিয়ালে 10টা, আমি একটাও ধরি নাই বা কিছু করি নাই, আমি চলে যাই। এইটু এগো আমি মানবতা দেখাই সেই মেম্বারের সাথে বলা টালার পরে 4-5 জন গেছে, এরা আস্তে আস্তে উঠিয়া সব হেন্দে চলে যাইছে। ঠিক আছে, আওয়ার পর ওসির কাছে নাকি বলছে যে আমরা 2 দিন পর কাগজপাতি লইয়াম। এই এরপর আর এরা কোনো ইটি করে নাই। আজকে কি ঘটনা ঘটছে? আজকের ঘটনা ঘটছে, ধরেন ওইখানে আমাদের জমি রাহা, এর মধ্যে এই জমি বাদে জায়গা আছে দেন, এই যে খতিয়ান, এই খতিয়ান ছাড়াও জমি আছে, সেইটাই আমি সইতে গেছি। সারা বহিন বই গালাগালি করছে, পরে আমি 71 জায়গা সইয়া যখন ই করছে, আমি মেশিন রয়ে চলে গেছি, না ই করব জায়গাটা হেরা ই করব। এই 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 তোমায় গইছে, তারপর আমি এই বই কয়জন লোক গেছিলেন? আমি একাই। আচ্ছা, আর একটা অভিযোগ করছে, ওই যে আমি একাই গেছি। মহিলারা রাতে বাসায় থাকে একারা, বিয়ার উপযুক্ত মেয়েও আছে, আপনাদের পক্ষ থেকে এরকম কেউ ডিস্টার্ব করে কিনা তাদের? কাকা আমার কথা না, এরা যে কথা বলে সব হইলে বাস্তব। এরা যে মানুষ ভাষা ব্যবহার করে, যারা ভদ্র ফ্যামিলি, হেরা তো হ্যাঁ গো ধার্যার্থে মানে দ্বিধাবোধ বলে করা তো দূরের কথা। হ্যাঁ ধরেন নামছে এখন জমি, এই ধরেন এই জমি এরা খায় আজ 70 বছর, এর মধ্যে হেরা খাগো জমি নাই কিছু নেই, এরা আদালত করছে। ঠিক আছে, আদালত ফয়সালা দেবে, ঠিক না? এরপর নিষেধাজ্ঞা করছে, হ্যাঁ হেরা মানে না, না মান্য এরা ই করছে। এরপর তো এগুলোর কেউ যায় না, আমরাও যাই না। ওই যে বীজ পারা আমার নষ্ট করছে, ধারেও যাইনি, যাও করো তুমি। আচ্ছা, আপাতত কি এখন এই নিষেধাজ্ঞা থাকার পরে জমি দিয়ে কেউ কোনো কাজ করছে কিনা? না করেন না কেউ, এখন বর্তমানে কেউ কোনো কেউ কাজ করে করছে না। না।